मंत्र ओम नमो वज्र को कोटा जिसमें पीठ हमार पटा ईश्वर की कुंजी ब्रह्मा का ताला मेरा आटवाम का সতী হনুমান রাখওয়ালা শত্রুর গুর বিপদ থেকে বাঁচতে চান তো আজকের ওই ভিডিও যে কি কি সমস্যা থেকে বাঁচবেন আপনি বাঁচতে পারতেছেন না শত্রুর কারণে যে অনেক শত্রু হয়ে গিয়েছে কিভাবে বাঁচবেন এত চিন্তা নিয়ে শুয়ে আছেন তো শত্রু কিছুই করতে পারবে না ওই মন্ত্র যদি মাত্র 7 বার পাঠ করেন তো বিধি সহ আমি স্ক্রিনে লাগিয়ে দেব আপনারা দেখতে পারতেছেন মন্ত্র তো দেখতে পারতেছেন তবুও আমি মুখে বলে দেব এবং বিধিও মুখে বলে দেব আপনারা শুনে যাবেন এবং আমি স্ক্রিনে লাগিয়ে দেব ভাই একটি কথা বলি যে তন্ত্র মন্ত্র করবেন সাবধানতা বজায় করবেন সরাসরি করতে যাবেন না গুরু ধরবেন গুরু ধরে গুরুর কাছ থেকে শিক্ষা নেবেন গুরুর কাছে যাবেন গিয়ে বুঝবেন পরবর্তীতে যে বুঝাশোনা হয়ে গেলে পরবর্তীতে আপনারা তন্ত্রমন্ত্রে নামেন প্রথমেই গুরুর কাছে যায় না তন্ত্রমন্ত্র শিক্ষা করে পরবর্তীতে অনুমতি আনার জন্য অথবা তার কাছে যায় সে বাঁচার জন্য ওইরকম নয় যে কিতাব থেকে উঠিয়ে শিক্ষা করবেন তারপর গুরুর কাছে যাবেন গিয়ে অনুমতি আনবেন ওইরকম নয় গুরুর কাছ থেকে শিক্ষা নেবেন পরে তন্ত্রমন্ত্র শিখেন যে গুরু যদি মন্ত্র দেয় তবু কাজ করেন যদি কিতাবের মন্ত্র যদি পাঠ করেন তবু কাজ হবে কেন গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছেন তো আসেন আমি বিধি লাগিয়ে দেই ওই মন্ত্র 7 বার পাঠ করলে শত্রু কিছুই করতে পারবে না যে শরীর বন্ধ হয়ে যাবে তো আপনারা স্ক্রিনে দেখেন এবং আমি মুখে বলে দেই উক্ত মন্ত্র 7 বার পাঠ করিলে গুর বিপদ থেকে বা শত্রুর আক্রমণেও নিজের দেহ রক্ষা থাকে তো দেখেন ভিডিও অনেক সহজ যে ওই মন্ত্র 7বার পাঠ করে যদি আপনার বুকুতে ফুক দিয়ে দেন অথবা 8বার যদি আপনার দেহ রক্ষা হিসেবে যদি ফুক নাও দেন তবুও চলবে পাঠ করে নেবেন অথবা বুকে ফুক দিলে বেশি ভালো হয় যদি বুকে ফুক দিয়ে দেন 7 বার প্রথমে কিন্তু ওইটা কিন্তু কিতাবের মন্ত্র আমি আবার বলি তো ওইটা বলে গিয়েছিলাম পরবর্তীতে যদি বিফল হন পরবর্তীতে গালাগালি করবেন ওইটা কিন্তু কিতাবের মন্ত্র ওইটা কিন্তু সিদ্ধ করতে হবে 108 বার রুদ্রাক্ষের মালা নিয়ে 108 বার জপ করে নেবেন পরবর্তীতে 7 বার করে গায়ে ফুক দেবেন কোনো গুরু যে জানেন যে জায়গায় গেলে বিপদ হবে ওইটা ফুক দিয়ে দেবেন বুকে ফুক দিয়ে দেবেন 7 বার দেখবেন আপনার শত্রু কিছুই করতে পারবে না তো আজকের ভিডিও এখানেই বন্ধ করলাম।